বন্দে পুরুষোত্তম। আজকে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের অশ্বিনী কুমার বিশ্বাসের লেখা অমিয় বাণী বইয়ের পঞ্চম পর্ব শুরু হচ্ছে। শ্রী শ্রী ঠাকুর কিন্তু যদি মোড় ফিরিয়ে যথাবিধি নিয়ন্ত্রণের ভেতর দিয়ে শ্রী আনতিকে জীবন বৃদ্ধির ঘাটে লাগানো সম্ভব হয়, যেমন চণ্ডীদাস, রজকিনী, জয়দেব, পদ্মাবতী, সে তো একনিষ্ঠ প্রিয় প্রণয় উচ্ছল তৃপ্তিময়ী সন্দীপনী প্লাবনের মতন অতি সুন্দর। 14ই মাঘ শনিবার। কথায় কথায় আমার খুড়তুতো ভাই শ্রীমান রহিনের কথা উঠল। সে বেলুর মঠাদি নানা স্থানে ঘুরল, কোথাও তার মন বসল না। কিন্তু যেই প্রভু জগৎবন্ধুর আশ্রমে গেল, অমনি সেখানে মন বসে গেল। এরূপ কেন হলো জিজ্ঞাসা করায় বললেন, ওসব যেন এলাকা ভাগ করা আছে, যে যার এলাকার লোক সেখানেই যাবে এবং গেলে সেখানেই মন বসবে। যতক্ষণ তা না হচ্ছে ততক্ষণ কোথাও মন বসে না। আশ্রমে রাতে শ্রী শ্রী ঠাকুরের কাছে আছি, নানা কথা হচ্ছে। কথা প্রসঙ্গে বললেন, আমি ইচ্ছে করি যে আপনারা জাগতিক এবং আধ্যাত্মিক কার্য একসঙ্গে সমানভাবে চালান। কেবল জপ, ধ্যান, ভজনাদি নিয়ে চুপ করে বসে থাকা, জগতের উপকারার্থে কোনো কাজ না করা, এ আমার ভালো লাগে না। 5ই ফাল্গুন। আশ্রমে শ্রী শ্রী ঠাকুরের কাছে বসে আছি। বললেন, দেখুন, আমার মাথায় এরূপ কল্পনা আসে যে এখানে সৎসঙ্গ বিল্ডিং, গরিবদের জন্য দাতব্য চিকিৎসালয়, অন্ন, শস্ত্র, ছেলে মেয়েদের আদর্শ শিক্ষালয়, যন্ত্রাগার, নানা শিল্প প্রতিষ্ঠান, এসব হবে। আপনারা চেষ্টা করে যাতে শীঘ্রই হয়, করতে পারেন, তাহলে দেখে প্রাণটা জুড়ায়। কিন্তু দেখুন, আমার আশ্রম না বলে বা আমার নাম পর্যন্ত কাউকে না জানিয়ে করতে পারলে তবে খুব খুশি হব। আমাকে ঠাকুর খাড়া করে ওসব করলে তত সুখের হবে না, কারণ কিছুকে ভোগ করতে হলে তার উপর দাঁড়িয়ে তাকে আমার না করলে তার কি ভোগ করা যায়? যা ভোগ করছি সে ভোগটাই যদি যে কোনো রকমের হোক কাউকে পেয়ে বসে, সে ভোগ তার দুর্ভোগী হয়ে ওঠে, তা নয় কি? কিন্তু তা কি করে হবে? লোকে যে এ সকলের মূল কোথায় তার খোঁজ করে। শ্রী শ্রী ঠাকুর, মূল আপাতত চেপেই না হয় রাখলেন, আপনারাই প্রতিনিধি স্বরূপ সব চালাবেন। আমি কিছুরই ভেতর না থেকে কেবল বাহির হতে আর আপনাদের ওই সব দেখে সুখী হব। তা হয় না ঠাকুর, আর হবে না। আগুনে ছাই চাপায় বেশিক্ষণ রাখা যায় না। ফুল ফুটলে ঢেকে রাখলেও তার গন্ধ লোকে আপনিই টের পায়, কিছুতেই লোকের জানতে বাকি থাকে না। 12ই ফাল্গুন শনিবার। গতকাল রাত্রি 12টায় আশ্রমে এসেছি। তিনি কথাও বলছেন, কথাগুলি যেন প্রত্যাদিষ্ট হয়ে বলছেন। বলবার সময় চোখ মুখের ভাব আলাদা হয়ে গেছে। বলছেন, এখানে যারা আসবে, এখানকার সঙ্গ যারা করবে, তাদের তা কখনোই বৃথা যাবে না। তারা পরম পিতার প্রসাদী, তারা সদিচ্ছা এবং সদ্ভাব দিয়ে ঘেরা রয়েছে। যারা সদ্ভাব নিয়ে আসবে সেইটাই এখানকার সঙ্গে বেড়ে যাবে, যারা কুইচ্ছা নিয়ে আসবে তাদের সেইটাই বেড়ে যাবে। কিন্তু তাই বলে কুইচ্ছা নিয়ে যারা আসবে তাদের ধ্বংস হবে না।
তাদের ওটা বেড়ে গিয়ে যা বহুদিন ধরে ভোগ হতো তা শীঘ্র শীঘ্র ভোগ হয়ে যাবে এবং চরমে তাদেরও উপকারী হবে। আমার ভাইয়েরা কখনোই অন্ধকারে ঘুরে বেড়াবে না, তারা বিনষ্ট হবে না। They shall not be ruined. কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর অভয়বাণী শোনালেন। বললেন, কোনো ভয় নাই, আমি নিশ্চয় করে বলছি যে some realization is guaranteed to somebody who has come within the sight of super soul. যারা গুরুকে তন মন দান করে নাই তাদেরও বাধা হবে না, কারণ স্বেচ্ছায় দান না করে থাকলে তিনি তা গ্রহণ করত প্রসাদই করে দিয়েছেন। যারা ধ্যানাদি সাধনা নিয়মিত করে না তারাও অন্তত স্বপ্নেও কিছু কিছু করবে এখানকার সঙ্গের ফলে। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।